হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা দুজন মিলে বেরিয়ে পড়ছি। সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো এখন কোথায় যাব আর কিসের জন্য যাচ্ছি, তো চলো। আজকে আমার ভাগ্নির, একমাত্র ভাগ্নির আজকে অন্নপ্রাশন। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম দিদির বাড়ি যাওয়ার জন্য, দিদির শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। তো আমি আর বর যাচ্ছি। তার জন্য চলো ওখানে গিয়ে কীরকম কী অনুষ্ঠান সত্যি শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল সকাল বেরিয়েছি, তো একটু রাস্তায় খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপরেই পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো দিদির শ্বশুরবাড়ি পৌঁছে দেখলাম যে ওরা জাস্ট জল ভরতে বেরিয়েছে। তো সঙ্গে সঙ্গেই আমিও সবার সাথে যোগ হয়ে গেলাম। আর দেখতেই পাচ্ছ বড় মাসি আমাকে জিজ্ঞাসাও করলো। তারপরে জল ভরে চলে আসলাম। এই যে এখন আমাদের পুচকিকে এখন স্নান করানো হবে আর তার সাথে হলুদ লাগানো হবে। এই যে দেখতেই পাচ্ছ ওকে সুন্দর হলুদ কালারের একটা জামা পরিয়ে দেওয়া হয়েছে আর তার সাথে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। যে ওর মা আর বাবা বসেছে। আর পাকুনি এত পাকা, দেখতেই পাচ্ছ কি মজা পেয়েছে ও, একদম লাফালাফি শুরু করে দিয়েছে। এখন ওকে সুন্দর করে সবাই তারপরে ওকে একদম জলের মধ্যেই বসিয়ে দিয়েছে। এখন ওকে হলুদ লাগাবে। দেখতে পাচ্ছ জল ফুলের পাপড়িগুলোকে ধরার জন্য পাগলামি করছে। আর একটু খানিকও ওর কান্না নেই, এত সুন্দর করে ও মানে ছিল কি বলবো। সবাই আসছে, সবার কোলে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আর এই যে তারপরে এই যে ওকে এখন জল দিয়ে স্নান করানো হবে। এই হলুদ লাগানো হয়ে গেছে, এখন স্নান করানো হবে। তারপরেই আমাদের পাক্কা বুড়িটা আজকে মাছ ভাত খাবে। এই যে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে দাদুর ঠাকুরদার কোলে বসে পড়েছে আর সামনে ঠাকুরের প্রসাদ নিয়ে নিল। আর এই যে এখন প্রসাদ মুখে দিচ্ছে। দেখতে পাচ্ছ ও পান খাওয়ার জন্য পাগলাম করছে। পান, অন্য কিছু না, পান খাচ্ছে। দিদা পান খায়। এই যে পান খাওয়ার জন্য, পান ও মুখে থেকে সরানো যাবে না। তারপরে ও ধরে ফেললো আমাদের এখানে খাতা। তো বাবা মা দুইজনেই পড়াশোনায় এত ভালো, তো মেয়েকে তো হতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখন ওর মুখে হবে মাছ ভাত। তো তার জন্য মাছ ভাত হলো। তারপরে আমরা চলে আসলাম মন্দিরে ওদের বাড়ির নিয়ম অনুযায়ী মন্দিরে পরে যাওয়া হয়। প্রথমে প্রসাদ নিয়ে আসা হয়েছিল, তারপরে আবার আমরা কালী মন্দিরে গেলাম। তো তারপরে এই যে রাতের অনুষ্ঠানে মা আর মেয়ে দেখতেই পাচ্ছ সুন্দর করে সেজে নিয়েছে। বাবা একটু ব্যস্ত ছিল, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। আর এখানে ছিল হরেক রকমের খাবারের স্টল, তার মধ্যে ফুচকা, চা, কফি আর লস্যি। তার সাথে ছিল চিকেন না